কৈলাসগিরির সভাকে করে বর্ণন, তথায় আছেন বসিদেব পঞ্চানন। কাঞ্চনাসনে বসিদেব প্রভু পশুপতি, বাম ভাগে শোভা পান দেবী হৈমবতী। তুই যা করেছিস করেছিস বোন, একটা ভালো কাজ করেছিস। এই যে আমার সংস্কারী বৌমাকে বাড়িতে নিয়ে এসেছিস। মা কোথায়? হ্যাঁ মা, বেঁচে থাক বেঁচে। তুই ভোলার খুব ভক্ত তাই না রে মা? হ্যাঁ মা, ভোলাই আমার জীবনের সব কিছু। তার জন্যই তো আমি আমার ভোলাকে আমার সঙ্গে নিয়ে এসেছি। তুই খুব ভালো রে মা। না মা, আমি শুধু ভালো না, আপনারাও খুব ভালো। আমার খুব ভাগ্য ভালো যে আমি আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি। আমি ভালো না বুঝি? না, একদমই ভালো না, তুমি হলে দুষ্টু। তবে রে সমুর মা, ও সমুর মা, কোথায় গো? ও তুমি ওখানে? আর তোমার সারাদিন শুধু কাজ আর কাজ। তোমার কাজ করে করে না মাথার আর ঠিক নেই, তাহলে হাতে তো কাটা ফুরবেই। মরণ দোষা, বুড়ো বয়স আমার ভীমরতে ধরেছে। দেখি মন মেলা কাজ পড়ে আছে। সবই এত কেন যে রাগ আমি খুঁজে পাই না। ওই মন্দিরা, এ নাও জল নাও। সমু এলি বাবা, জল খেলি? হ্যাঁ মন্দিরে দিল। বৌমা, সন্ধ্যাটা দিয়ে দাও। মন্দিরা, এদিকে এসো। কি হয়েছে মা? এটা কি? তোমার কি এখনো শরীর খারাপ চলছে? হ্যাঁ মা, আজই শুরু হয়েছে। তোর কি লজ্জা বলে কিছু নেই? এই অবস্থায় তুই ঠাকুর ঘরে পুজো করছিস? অলক্ষী কোথাকার, আমার ঘরটাকে একদম অপবিত্র করে দিল রে। না মা, দূর হয়ে এখান থেকে, ছুবি না একদম আমাকে। তুই ঠাকুরকে ছুবি না, আর তোর পূজা করার দরকার নেই। যা যা, বাইরে যা।
বৌমা কাঁদছে কেন? গঙ্গা জলটা কই? ঘরটা আমার কোথায় অশুদ্ধ করে দিল। কোন ঘরের মেয়ে কে জানে বাবা। ছি 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 গো, ছি ছি ছি, ঘরটা আমার একদম অশুদ্ধ করে দিল। কোথায় যাবে তুমি? না মানে মা, আপনার ছেলে তো খুব খিদে পেয়েছে, তাই ওর জন্য কিছু বানানোর জন্য চললাম। আপনি কি খাবেন মা? তুমি কি কিছু জানো না? এই সময় রান্নাঘরে যেতে নেই? তোমার বাবা আমাকে কিচ্ছু শেখায়নি তোমাকে? আমার জীবনটাকে একদম জ্বালিয়ে মারলো বাবা এই মেয়েটি। যা বাড়ি যা। দাঁড়াও, কোথায় যাবে ও? এটা করো না, ওটা করো না, তাহলে ও করবেটা কি? শোন সমু, তুই আমাকে নিয়ম কানুন শেখাতে আসিস না। একদম আমার মুখে মুখে কথা বলতে আসিস না। কেন্দ্র না, চলো ঘরে চলো, ঘরে চলো। চলো ঘরে চলো। দাঁড়া, ওই ঘরে ঠাকুর আছে, ও কোথাও যাবে না। আর তুইও আজ থেকে ওর সাথে শুবি না। এই কটা দিন ও বাইরে ঘুমাবে, দরকার হলে আমি ওর সাথে শুবো। কোথায় যাবি? এই তো মা, একটু বাথরুমে যাব। আচ্ছা, তুমি মাঠে চলে যাও। তুমি জানো না তোমার শ্বশুরমশাই এদিকে বাথরুম ব্যবহার করে? তুমি যদি এই অবস্থায় এই বাথরুমটা ব্যবহার করো, তোমার শ্বশুরমশাই কি করে ব্যবহার করবে? বাথরুমটা অপবিত্র হয়ে যাবে না? মেয়েটাকে এরকম করে বারবার বকো না। তুমি বকছো কেন তো? তুমি বেশি কথা বলো না, যেটা বোঝো না সেটা নিয়ে তুমি বলো না, এটা আমাকে বুঝতে দাও। মন্দিরা, কিছু মনে করো না, সব আগের মতো ঠিক হয়ে যাবে। চলো তোমাকে পুকুরটা দেখিয়ে দিই আমি, চলো এসো। খাবে? ঠিক আছে। তেঁতুল, কি ব্যাপার? কোনো খুশির খবর আছে নাকি? ধুর, তুমি যে কি বলো না। যদি কিছু হতো আমি তো তোমাকে বলতাম, তাই না? প্রথমে আমরা ভোলার পুজো দেব, তারপর এসব নিয়ে ভাববো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কি হলে ভালো হয় বলো তো? ছেলে নাকি মেয়ে? ছেলে হলে নাম দেবো শিবা, আর মেয়ে হলে নাম দেবো পার্বতী। আরে আমার যেটাই হবে আমি সেটাতেই খুশি। তাই বুঝি? আমার কিন্তু বংশের প্রদীপ চাই, এই আমি বলে রাখলাম। মা, অনেক হয়েছে, আর না। এটা সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল। সেটা ভগবানের উপর ছেড়ে দেওয়া দরকার। সে ছেলে হোক বা মেয়ে, সে আমাদেরই সন্তান হবে। একজন বাবা মায়ের কাছে তার ছেলেটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক মেয়েটাও। এর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা কোনো উচিত নয়। আজকালকার মেয়েরা কি নির্লজ্জ! এ নিয়ে মন্দির যাবে, ব্যথা হলে দাঁতে দাঁত চেপে সহ্য করো, এসব কি মা? হ্যাঁ মানছি, এখান থেকে অনেক ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, কিন্তু এখান থেকে নতুন প্রাণের সৃষ্টি হয় মা। ঠাকুর ঘরে যেও না, রান্না ঘরে যেও না, এই করো না, হেনা করো না, তেনা করো না, এগুলো কি মা? তাহলে কি স্বীকৃতি দিতে হবে? হ্যাঁ, স্বীকৃতি দিতে হবে। যদি অষ্টমী সকালে আমি দেখি আমার পিরিয়ড হয়েছে, তাহলে আমি তখন যেন অঞ্জলি দিতে পারি, সেই স্বীকৃতি চাই। পিরিয়ডের সময় যেন আমি নতুন জামা পরতে পারি, সেই স্বীকৃতি চাই।
আমি পিরিয়ডের ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারি না। তখন যদি আমার বাবা, কাকা কিংবা আমার কোনো ছেলে বন্ধু আমায় জিজ্ঞেস করে কি হয়েছে, তাদের মিথ্যে না বলে আমি বলতে চাই আমার কষ্টটা। তাতে আমার কোনো লজ্জা করবে না, আমার সেই স্বীকৃতি চাই। সত্যি বলতে কি, সমাজের কাছে আরেকটু বেশি নির্লজ্জ হওয়ার স্বীকৃতি চাই আমার। আমি আমার পেট লুকিয়ে আনতে পারবো না, আমার সেই স্বীকৃতি চাই। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন, মাসিক রক্তের যথাযথ কদর পুরুষরাই করে না কিছু ভণ্ড মহিলারা। তারা সারাদিন সনাতন ধর্মকে গালিগালাজ করবে, তারপর কেউ যদি ভালো কিছু করে তাও সহ্য হবে না, সেটাকে নিয়ে সমালোচনা করে বিতর্কের জায়গা নিয়ে দাঁড় করাবে। এটা কি বলে জানেন? ভণ্ডামি, সেট ভণ্ডামি। মা, বাইরে দাঁড়িয়ে আমি সব কথাই শুনছিলাম, তাই ভেতরে না আসে থাকতে পারলাম না। বৌমা তো ঠিক কথাই বলছে। সত্যি রে মা, আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারিনি আমার তোর সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি রে মা। এর জন্য সত্যি কোনো অস্পৃশ্যতা চাই না, শুধু সচেতনতার দরকার। আমায় তুই ক্ষমা কর মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। না মা, এরকম বলবেন না। আমরা যদি সচেতন হই তাহলে শুধু আমরা কেন, সবাই একদিন বুঝবে। এটা কোনো ঠাট্টা বা উপহাস করার জিনিস না, এটা একটা চক্র, এটাকে সম্মান করা উচিত। আর হ্যাঁ, এবার পুজোয় যদি আমার পিরিয়ড হয় তবুও আমি অঞ্জলি দেব। কি আপনারাও দেবেন তো? বলো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আজকালকার মেয়েরা মন্দির যেও না। হ্যাঁ, রেডি? বাইরে দাঁড়িয়ে আমি সব কথাই শুনছিলাম, তাই ভেতরে এসে ভিতরে না আসা থাক। আরে লকেটটা চুল চলছে, আর এদিকে মোবাইল ঘাটছে। মেকআপ আর্টিস্ট আমি, এই মেকআপ আর্টিস্ট অর্ণবদের জায়গাটা আজকে আমি নিলাম। এই ওটা কি করছে? ভালো করে মার, ও সেই চিতাবাঘের মতন ছাপ মারছে। কাট 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 এরকম বলে আমাকে মানে ও একটা খ্যাঁকসা নিয়ে দিয়েছে। আমার কথা শুনে না, সেদিনটা বুঝাইছে। ঠিক আছে, তাহলে এটা লাস্টে রেখে দেবো, ওখানে সিনটা শেষ হবে। ঠিক আছে, আমার রুট ডায়লগ দেবো। মানে হলো এটা, কোনো মানে হলো। রেডি কর, দাঁড়া। আমার চোখগুলো খুব জ্বলছে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রেডি? আমি আর তাকাতে পারছি না সত্যি। কষ্ট গো, কষ্ট নাই শেষ। সাইলেন্ট, অ্যাকশন। অ্যাকশন। কি করছিস রে? একটু এক টেক নিচে, এক টেক নিচে শুরু করে দিচ্ছে। আমার জীবনটাকে একদম জ্বালিয়ে মারলে বাবা এই মেয়েটি। যা বাড়ি যা। কাট। দারুণ শট, দারুণ শট। এখানে ক্লোজ আপ শট নেই। প্রণামটা নিয়ে নিতাম, তারপর ডায়লগটা নিতাম। না না, প্রণামটাই বলছি। চলো কিছুক্ষণ ও এবারে আমার এই যে শাশুড়ি মা আর বৌমা দুজনাতে গল্প করছে, আর এই দাদা রূপ দাদা, এই যে শ্বশুর মশাই, শ্বশুর মশাই বাড়ে শুনে লাও। এরকম চশমাটা বুঝলে তো, চশমাটা এরকম আঙুল ঢুকে যায় চোখে, খুঁচা যায়। পরে করে শুটটা করতে দে, শুটটা করতে দে, তারপর বেশ ঠিক আছে, শ্যুটটা করলি তারপর বাকি সব কথা হবে। চলো। হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, আমাদের শর্ট ফিল্ম নিশ্চয়ই তোমরা পুরোটাই দেখেছো। তো বলো তোমরা যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি তোমাদের ভালো রিভিউ পাই তাহলে আবার নতুন নতুন আরো এরকম ভিডিও বানাবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। হ্যাঁ, তো বলছি যে ভালো আছো, আশা করি সব ভালো আছো। ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, ভালো লাগলেও লাইক করবে, না লাগলেও লাইক করবে, আর শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ ভালো লাগবেই, আমি এতটুকু জানি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সবকিছুতে কিন্তু আমাদের শর্ট ফিল্মটা শেয়ার করে দিও। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, যা করা করো। পাশে বেল আইকনটা প্রেস করে দিও টং করে। টাটা।